কিতাবে তো পাই মালাকুল মউতকেও মৃত্যুর কুলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ উনি মারা যাবেন, গুনার পরে আর কেউ মারা যাবেন না। সর্বশেষ আল্লাহ জিজ্ঞেস করবে মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি বাকি আর আপনি চিরঞ্জীব, আর কেউ নাই। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। আল্লাহ চুক্তি দিবে লি আন্নি কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে লেখা আছে, দেখো আমার আরশের নিচে যে আছে তাকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, হবেই হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান, তুমি আরশের নিচে বিদায় তুমি মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন, উনি জমিনে পড়বে আর একটা চিৎকার দেবে, যেখানে আছে ওইখানে পড়বে আর একটা চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যুর যাতনা যদি আমার জানা থাকতো তাহলে কোন মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। মৃত্যুর এত কষ্ট, আল্লাহকে যদি কষ্ট করি ফেরেশতা তো চলে যাবে, তো আমাদের নবীজির উপরে দুরূদ কে পড়বে? আল্লাহ বলে তোর মতো বেওকুফ তো দেখি নাই, তুই মনে হয় কোরআন পড়িস কোনদিন পাবিস না, শুরুতেই তো আমার নাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ পড়তে থাকবো, আমি চিরঞ্জীব, বন্ধুর দুরূদ আমি কোনদিন বন্ধ হতে দিব না না না।